ওয়েলকাম মাই টু চ্যানেল বাঙালির হেসেল। আজকে আমি বানাবো আমলকির জুস। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 3টে আমলকি নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভালো করে কেটে নেব। আমি পাচ্ছিলাম না আমলকিগুলো কাটতে, খুব শক্ত ছিল। সেই জন্য মা বলল আমি আমলকিগুলো কেটে দিচ্ছি, তুমি ক্যামেরাটা ধরো। সেই জন্য মা আমলকিগুলো কেটে দিচ্ছিল। যাদের খুব হেয়ার ফল হচ্ছে তাদের জন্য এই জুসটা কিন্তু খুব উপকারী। এইরকমভাবে আমলকি যাদের খুব হেয়ার ফল হচ্ছে তাদের সপ্তাহে 2 দিন করে যদি এরকমভাবে আমলকির জুস বানিয়ে খায় তাদের জন্য কিন্তু খুব উপকারী এই জুসটা। মা কিন্তু খুব ভালোভাবে আমলকিগুলোকে কেটে নিচ্ছে। আমি তো পাচ্ছিলামই না, খুব শক্ত, সেই জন্য। সব আমলকিগুলো কাটা হয়ে গেছে আমার। এবার আমলকিগুলোকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। নিয়ে নিয়েছি। এবার ক্যারি পাতা নিয়ে নেব। এগুলো কিন্তু আমাদের গাছেরই ক্যারি পাতাগুলো। ক্যারি পাতা কিন্তু খাওয়া খুব উপকার, কাঁচা কিংবা কোনো তরকারিতে যদি তেলের উপরে দিয়ে দেওয়া হয় তাহলেও কিন্তু খুব ভালো, গন্ধটা খুব ভালো লাগে। আমি এর মধ্যে কিছুটা ক্যারি পাতা নিয়ে নিলাম। আর 1 চামচ মধু নিয়ে নিলাম। আর 1/2 চামচ নিয়ে নিলাম, 1.5 চামচের মতন মধু নিয়ে দিলাম। আমি তো খুব
খুঁজেই পাচ্ছিলাম না কোথায় রেখেছিলাম গোলমরিচের গুঁড়োটা। আর এখানে আমি আরও কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে সবগুলো জিনিসই কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকারী। আর কিছুটা বিট নুন দিয়ে দিলাম, 1/2 চামচের মতন। এবার এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে আমার। এবার এটাকে ছেঁকে নেব ছাঁকনি দিয়ে। এটা চেপে চেপে আমি ছেঁকে নিলাম ভালো করে। তাহলেই আমাদের রেডি হয়ে গেল আমলকির জুস। তোমরা যাদের প্রচুর হেয়ার ফল হচ্ছে তারা কিন্তু এটা সপ্তাহে 2 দিন করে বানিয়ে খেতে পারো। এটা কিন্তু খুব উপকারী আমাদের হেয়ার ফল যাদের হচ্ছে তাদের জন্য, আর এমনি শরীরের জন্যও এটা খুব উপকারী। তো আমাদের এই জুস রেসিপিটা কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে বলো, পারলে একটা লাইক করে দিও। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন রেসিপি পেতে প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।